থেকে আমরা চাই না কোনো দুর্নীতিগ্রস্ত কোনো অসৎ লোক আমাদের রেজিস্টার হোক। যাদের সার্টিফিকেট জালিয়াতি রয়েছে, প্রেস বিজ্ঞপ্তির 4টি মৌলিক বিষয় নিয়ে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ে, সেটি এখন আপনাদের সামনে পেশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা গভীর দুঃখ হতাশার সাথে আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন বানচাল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা কিছুই পাইনি। আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের সবসময় শুধু আশা দিয়েছেন, কথার ফুলঝুরি ছিটিয়েছেন, কাজের কাজ কিছুই করেন নাই। আমরা মাননীয় উপাচার্য স্যারের বিগত 1 বছরের কর্মকাণ্ডের দারুণভাবে হতাশ এবং বিক্ষুব্ধ। আমরা বরাবর এবং বারবার স্যারের কাছে গিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি এবং বরাবরই প্রতারিত হয়েছি। বাধ্য হয়ে আমরা বিশ্ববিদ্যালয় সমূহের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যারের নিকট প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলি মঞ্জুরি কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মনের কথা উপলব্ধি করবেন। আমরা যে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি সেটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে। স্মারকলিপি পাঠ করছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিগত জুলাই আন্দোলনের অন্যতম ইস্যু ছিল ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিবর্তে ছাত্র সংসদ চালু করা। বর্তমান উপাচার্য দায়িত্বভার গ্রহণ করেই প্রথম সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছেন বটে, কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক ও প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেন নাই। এই দাবিতে শিক্ষার্থীরা অব্যাহতভাবে আন্দোলন এবং শেষ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করেছে। কিন্তু উপাচার্যের একটি দলের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে নানা কৌশলে শুধু সময় ক্ষেপণ করেছেন, যাতে করে জাতীয় নির্বাচনের সময় চলে আসে এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে না হয়। অবশেষে জাতীয় নির্বাচনের অজুহাতে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা গত 1 বছরের অধিক সময় ধরে আন্দোলন করেও তাদের কাঙ্ক্ষিত নির্বাচন দেখতে না পাওয়ায় চরমভাবে বিক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। আমরা মনে করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপাচার্য স্পষ্টতই প্রতারণা করেছে। আপনারা এই পয়েন্টে যেন আমরা একটু কথা বলি যে বিগত সময়গুলোতে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের আইন যুক্ত ছিল না। এটার জন্য আমরা অসংখ্য আন্দোলন সংগ্রাম এবং সংবাদ সম্মেলন করেছি। বারবার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং উপাচার্য মহোদয় আশ্বস্ত করেছেন যে আমি নির্বাচনটা বাই দিস ইয়ার 2025 নির্বাচনটা দিব, কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। এরপর উনি বারংবার নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে কালক্ষেপণ করেছেন। আলটিমেটলি নির্বাচনটাকে ধ্বংস পর্যায়ে নিয়ে গেছেন এবং নির্বাচনটা না দেওয়ার যে ওনার একটা পূর্ব পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন করেছেন। পয়েন্ট, গত 13 জানুয়ারি কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় 26টি কর্মকর্তা কর্মচারী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাদের 7টি পদ, যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। কিন্তু আমরা শুনতে পেয়েছি ইতিপূর্বেকার উপাচার্যদের আমলে অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে 4র্থ গ্রেড পদোন্নতি প্রাপ্ত 8 জন অতিরিক্ত রেজিস্ট্রার সহ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামীপন্থী সংগঠন স্বাধীনতা পরিষদের সদস্য চিহ্নিত একটি অসৎ চক্রের সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেরোবিতে যোগদানকালে এইসব কর্মকর্তার অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি ছিল। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতাও তাদের ছিল না। এ সম্পর্কিত দুদকের মামলা চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নানা উপায়ে মামলা দীর্ঘায়িত করে নিজ নিজ চাকরিকাল সম্পন্ন করে চলছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগের মুহূর্তে উপাচার্য তার পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়েছেন এবং অতীতে উপাচার্যগণের মতোই সকল অনৈতিক পদে তিনি হাঁটতে শুরু করেছেন। তাকে থামানো প্রয়োজন। প্রিয় সাংবাদিকবৃন্দু, আমরা লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয়ে যে নতুন যে সার্কুলারটা হয়েছে সাম্প্রতিক 13 জানুয়ারি,
এইখানে রেজিস্টারের যে 7টি রেজিস্টার সহ যে 7টি গুরুত্বপূর্ণ 23টি পদের গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এমনভাবে তারা সার্কুলারটা দিয়েছে যে যাতে এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছে তাদেরকেই নিয়োগ দেওয়া যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আসবে না, এটা স্পষ্ট। কর্মকর্তারা কিন্তু এখানে চাকরি করতে আসবে না, এটা স্পষ্ট। সেই জায়গা থেকে আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির যে দুদক একটা তদন্ত প্রক্রিয়া চলমান রাখছে, সেই অবস্থায় কেন এই নিয়োগটা দিতে হবে? তদন্ত শেষ হবে, তদন্ত শেষ হওয়ার পরে তিনি নিয়োগটা দিবেন। কিন্তু ইনি কি তড়িঘড়ি করে একটা জিনিসকে খাপায় দেওয়ার চেষ্টা করতেছে, যার তদন্ত রিপোর্টে অনেক কিছু বের হয়ে আসার সম্ভাবনা আছে, যার আগেই তিনি নিয়োগটা সম্পন্ন করতে যাচ্ছেন। এই জায়গা থেকে আমরা চাই না কোনো দুর্নীতিগ্রস্ত কোনো অসৎ লোক আমাদের রেজিস্টার হোক। যাদের সার্টিফিকেট জালিয়াতি রয়েছে, যাদের এবং কর্মকর্তারা যাদের সার্টিফিকেট এবং তাদের নিয়োগের জটিলতা রয়েছে, সেই জায়গাগুলো দুদকের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়োগটা স্বচ্ছ এবং অবৈধ হবে বলে আমরা মনে করছি।